আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব কার্ডিয়াক এমআরআই নিয়ে। এমআরআই এই শব্দটির অর্থ আপনারা জানেন, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আমাদের একটা চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে পাঠিয়ে দিলে আমাদের বডির মধ্যে যে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয় বা আছে, সেটা ডিটেকশনের মাধ্যমে আমাদের প্যাথোলজিগুলো বা ডিফেক্টগুলো যেই পরীক্ষায় ধরা পড়ে তার নামই এমআরআই। আর যেই এমআরআইয়ে শুধুমাত্র হার্টকে দেখা হয় ওটাকে বলা হয় কার্ডিয়াক এমআরআই। এমআরআই একটা নন ইনভেসিভ টেস্ট, মানে এমআরআই করলে কিন্তু কোনো রেডিয়েশন লাগে না, যেটা সিটি স্ক্যান বা এক্স-রে এইসব পরীক্ষার মাধ্যমে যায় বা ট্র্যাডিশনাল এনজিওগ্রামের মধ্যে যে রেডিয়েশন যায় পেশেন্টের, এমআরআই সেরকম রেডিয়েশন যায় না। তো কার্ডিয়াক এমআরআই কোথায় হয়? এই রুগীটা প্রায়ই প্রশ্ন করেন। আসলে যেই সেন্টারে এমআরআই মেশিন আছে সব সেন্টারে কিন্তু কার্ডিয়াক এমআরআই হয় না। কার্ডিয়াক এমআরআই করার জন্য একটা আলাদা অ্যাপস লাগে বা সফটওয়্যার লাগে। এটা সব মেশিনে থাকে না। আর এমআরআই ইন্টারপ্রিটেশনের জন্য এক্সপার্ট রেডিওলজিস্ট বা কার্ডিওলজিস্ট লাগে। সুতরাং আপনাকে যদি কেউ কার্ডিয়াক এমআরআই অ্যাডভাইস করে থাকে, তো প্রথমেই জেনে নিন কোন সেন্টারে কার্ডিয়াক এমআরআই হয়। ওই সেন্টারে গিয়েই এই পরীক্ষাটি করতে হবে। কার্ডিয়াক এমআরআই এর মাধ্যমে কী দেখা যায়? কার্ডিয়াক এমআরআই এর মাধ্যমে দেখা যায় হার্টের সাইজ কেমন, হার্টের ফাংশন কেমন, হার্টের মাসলগুলো ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, ভাল্বগুলো কেমন আছে, রক্তনালীগুলো কেমন আছে। এমআরআই সবসময় কিন্তু দেয়া হয় না, কারণ এটা একটা এক্সপেন্সিভ পরীক্ষা। দেখবেন হয়তোবা আপনার হার্ট অ্যাটাক হয়েছে অনেক, এখন হার্ট ফেইলিউরে আছে, বা হার্টের পাম্পিং অ্যাকশন খুব কম। তো তখন আপনার হার্টে ব্লকও আছে। এই মুহূর্তে চিকিৎসক জানতে চান যে আপনাকে রিং পরালে বা স্টেন্টিং করালে অথবা বাইপাস সার্জারি করালে আপনার হার্টের উপকার হবে কিনা, এই সিদ্ধান্তটার জন্য এটা একটা অনেক সময় অনেকে স্ট্রেস টেস্ট করান, কিন্তু এমআরআই করলে সবচেয়ে ভালো বোঝা যায় যে আপনার হার্টটা উপকৃত হবে কিনা। মানে হার্টের মাসলগুলো মরে গেছে কিনা, না অসুস্থ অবস্থায় আছে, না পুরোপুরি সুস্থ অবস্থায় আছে। শুধু তাই না, এমআরআই করলে দেখা যায় যে হার্টের মাসলগুলোতে কোনো ইনফ্লামেশন হয়েছে কিনা, ইডিমা হয়েছে কিনা, ইনফিল্ট্রেশন হয়েছে কিনা। কার্ডিয়াক এমআরআই করলে কিন্তু অ্যাওর্টা কেমন আছে, মহাধমনী কেমন আছে তাও বোঝা যায়। মহাধমনীর রোগগুলো ধরতে হলে যদি এমআরআই করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। কিন্তু শুরুতেই কিন্তু ডাক্তার সাহেবরা এমআরআই পরীক্ষাটা দেন না, কারণ এমআরআই পরীক্ষাটায় অনেক পয়সা খরচ হয় রুগীর। আগে বললাম এক্সপেন্সিভ। এমআরআই করার সময় কী করতে হয়? এমআরআই পরীক্ষাটা কিন্তু একটু লম্বা পরীক্ষা। করতে 30 মিনিটস বা আধা ঘন্টা থেকে কখনো ১ ঘন্টাও লেগে যায়, কখনো ৪৫ মিনিটও হয়ে যায়। তো এরকম একটা বড় একটা মেশিন ঘুরতে থাকে, ওই মেশিনের মধ্যে মানুষটিকে দেয়া হয়। তো এর এই সময় খেয়াল রাখতে হয় আপনার গায়ে যেন মেটালিক কোনো জিনিসপত্র না থাকে। এজন্য সাধারণত হসপিটাল বা ওই ডায়াগনোসিস সেন্টারে একটা পোশাক পরিয়ে দেয়া হয়। আবার সেই সাথে আপনার অনেক সময় মাথায় অ্যানিউরিজম ক্লিপ থাকলে বা কানে ককলিয়ার ইমপ্ল্যান্ট থাকলে বা অনেক সময় ড্রাগ পোর্ট থাকে, এইসব থাকলে কিন্তু এমআরআই করা যায় না। কারণ এই কোনো মেটাল যদি থাকে, এক হলো এমআরআই রিডিং তো আসবে না ভালো, ২ হলো এগুলো ছুটে বের হয়ে আসতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে হার্টে যে রিং পরানো হয় বা ভাল্ব লাগানো হয়, হ্যাঁ, স্ট্যান্ড পরানো হয় এবং আধুনিককালে যে পেসমেকার বা এআইসিডি লাগানো হয়, এসব কিন্তু এমআরআইয়ের জন্য নিরাপদ। অনেকের বাইপাস সার্জারির সময় স্টার্নামে স্টার্নাল ওয়্যার দেয়া হয়, এগুলো কিন্তু নিরাপদ। কিন্তু ছোটোখাটো অনেক মেটাল থাকে নিজের অজান্তে, যেমন অনেকে টাটু করেন, টাটুতে মেটালিক ডাই দেয়া হয়। তো তখন কিন্তু এটা ডেঞ্জারাস হয়ে যেতে পারে বা অ্যাটলিস্ট রেজাল্টটা খারাপ হবে, আসবে না। তো অনেকে আবার প্রশ্ন করেন যে এমআরআই করার সময় ডাই দেয়া হয় কিনা? যেমন সিটি স্ক্যানের সময় বা এনজিওগ্রামের সময় ডাই দেয়া হয় কিনা? হ্যাঁ, এমআরআই করার সময় একটা ডাই দেয়া হয়। তো এই ডাইটা গ্যাডোলিনিয়াম জাতীয় ডাই। সিটি স্ক্যান করার সময় বা এনজিও করার সময় যেই ডাইটা দেয়া হয় এটা সেই ধরনের ডাই না। তো এমআরআই করার জন্য সাধারণত অনেকে বলেন যে কখন করা যায় না। কেউ যদি চিত হয়ে শুতে না পারেন, সুবাইন হয়ে শুতে না পারেন, তাকে কিন্তু এমআরআই করা হয় না। আর কারো যদি ক্লস্ট্রোফোবিয়া থাকে বা অনেক সময় দেখবেন যে কেউ একটু ছোট একটা ক্যাভিটির মধ্যে ঢুকতে ভয় পায়, তাদের ক্ষেত্রে কিন্তু এমআরআই করা হয় না। আর এমআরআই করার সময় অনেক সময় সিডেশন দিয়ে নেওয়া হয় বা ঘুম পাড়িয়ে নেওয়া হয়। এমআরআই মেশিনটা বেশ শব্দ করে। তো এই জিনিসগুলো জেনে নিবেন এমআরআই করার আগে। কার্ডিয়াক এমআরআই করলে আপনার হার্টের খুব ভালো ইনফরমেশন পাওয়া যায়, রক্তনালীতে ব্লক আছে কিনা, মাসল বেঁচে আছে কিনা,
ভাল্বগুলো ঠিক আছে কিনা, জন্মগত ত্রুটি যদি থাকে বাচ্চাদের অনেক সময়, যেটা ট্র্যাডিশনাল পরীক্ষাগুলোতে বোঝা যায় না, এটা কিন্তু এমআরআই খুব সুন্দর বোঝা যায়। তো এমআরআই খুবই একটি ভ্যালুয়েবল টেস্ট, অনেকে এটাকে বলে কার্ডিয়াক বায়োপসি, কারণ এতটাই নিখুঁতভাবে এমআরআই আমাদেরকে সব কিছু ব্যাপার তথ্য দিতে পারে। তো আজকে এই নিয়ে এতটুকুই বললাম। বাইরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।